হ্যালো গাইস, আমি হচ্ছি শ্যামল। আজ আমি আত্মা নিয়ে একটি কিউট অ্যান্ড ইমোশনাল লাভ স্টোরি এক্সপ্লেন করব। এটি একটি এনিমি চাইনিজ মুভি যার নাম হাতারু বি নো মোরি ই। তো চলুন শুরু করি। মুভি শুরুতে আমরা একটি মেয়েকে দেখি, তার নাম হচ্ছে হাতারু। গ্রীষ্মের ছুটিতে সে মামার যে ছবি আঁকার জন্য তার মামার বাড়ি যাচ্ছে। সে ব্যাগ গুছায় এবং মাকে গুড বাই বলে স্টেশনের দিকে রওনা হয়। ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে সে স্মৃতির মধ্যে হারিয়ে যায়। সে বলে, যখন আমি মাত্র 6 বছর বয়সী ছিলাম তখন তার সাথে আমার প্রথম দেখা হয়েছিল। এরপর গল্পটি ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে আমরা দেখি হতারুকে জঙ্গলের ভিতর হারিয়ে যায়। সে অনেক চেষ্টা করে কিন্তু ও জঙ্গল থেকে বের হতে পারে না। সে কাঁদতে শুরু করে। তার মামার কাছে থেকে সে শুনেছিল এই জঙ্গলে নাকি আত্মারা থাকে। সে ভয়ের কারণে সে আরো বেশি কান্না করতে থাকে। হঠাৎ কেউ এসে তাকে জিজ্ঞেস করে, ছোট্ট মেয়ে, তুমি কাঁদছো কেন? আওয়াজ শুনে হতারু চারদিকে তাকায় থাকে। তারপর সে একটি গাছের পাশে মাস্ক পরা এক ছেলেকে দেখতে পায়। এমন নির্জন জঙ্গলে একজন মানুষকে দেখে হতারু খুবই খুশি হয়ে যায়। সে দৌড়াতে গিয়ে তাকে জড়িয়ে ধরতে যায়, কিন্তু ছেলেটি সরে যায় আর হতারু পড়ে যায়। তখন ছেলেটি বলে, সরি, আমাকে মাফ করো। তুমি মানুষ, যদি কোনো মানুষ আমাকে ছুঁয়ে ফেলে তাহলে আমি গায়েব হয়ে যাব। হতারু অবাক হয়ে যায়। সে কিছু বুঝতে পারে না, তাই আবার দৌড়াতে থাকে। তখন ছেলেটি একটি লাঠি দিয়ে ফেলে দেয়। সে আবার পড়ে যায়। হতারু বলে, সত্যি তুমি মানুষ নও, কোনো মানুষ বাচ্চাকে এভাবে মারে না। তার কথা শুনে ছেলেটি বলে, এই জঙ্গলের দেবতা আমাকে বলেছেন যদি কোনো মানুষ আমাকে ছোঁয় তাহলে আমি চিরদিনের জন্য অদৃশ্য হয়ে যাব। তুমি এই লাঠিটা ধরো, আমি তোমাকে জঙ্গল থেকে বের হওয়ার রাস্তা দেখাবো। বাড়ি ফেরার কথা শুনে হতারু খুব খুশি হয়ে যায়, কিন্তু উত্তেজনায় আবারও তাকে জড়িয়ে ধরতে চায়। তখন ছেলেটি আবার সরে যায়। তারপর সে হতারুকে জঙ্গলের বাইরে পৌঁছে দেয়। হতারু বলে, আমি কাল আবার আসবো, তোমার জন্য একটা থ্যাংক ইউ গিফট নিয়ে আসবো। আমার নাম হতারু, তোমার নাম কি? ছেলেটি কিছু বলে না, সে চলে যেতে থাকে। তখন হঠাৎ বলে, আমার নাম গিন। হতারু পিছনে তাকায়, কিন্তু তখন সে চলে গিয়েছিল। হতারু খুশি মনে বাড়ির দিকে যেতে থাকে। রাস্তায় তার মামার সাথে দেখা হয়। মামা প্রথমে তাকে বকেন এবং বলেন, আমি তো তোমাকে জঙ্গলের দিকে যেতে মানা করছিলাম, তুমি যদি হারিয়ে যেতে তাহলে কি হতো? হতারু কাটতে থাকে। তারপর মামা তাকে বাড়িতে নিয়ে যেতে ধরলো আর কি। পরে হতারু জিজ্ঞেস করে, মামা, এই জঙ্গলে কি সত্যি আত্মা থাকে? মামা বলে, আমি নিজে কখনো দেখিনি, কিন্তু গ্রামের লোকেরা বলে যে আছে, তাই হয়তো কিছুই আছে। আমার এক বন্ধু একবার জঙ্গলের মধ্যে অদ্ভুত কিছু দেখেছিল। গ্রামের কেউ তাকে চিনতে পারেনি। হয়তো সেটা কোন আত্মা বা দেবতার কাজ ছিল, যেটাতে হতারু একদম ঘুমাতে পারে না। সে বারবার গিনের কথা ভাবতে থাকে। পরের দিন সে আবার গিনের সাথে দেখা করতে চায়। সে তার জন্য আইসক্রিম নিয়ে যায়। জঙ্গলের প্রবেশদ্বারে গিন তার জন্য অপেক্ষা করছিল। গিন বলে, তুমি সত্যি এসেছো? আমি ভেবেছিলাম তুমি আর আসবে না। হতারু বলে, মানে তুমি আমার অপেক্ষা করছিলে? খুশিতে আবার তাকে জড়িয়ে ধরতে চায়। তখন গিন আবার তাকে থামিয়ে দেয়। সে বলে, আমি কতবার বলছি আমাকে ছুবে না। হতারু লজ্জা পেয়ে বলে, সরি, উত্তেজনায় আমি ভুল করে গিয়েছিলাম। তারপর দুজনের আইসক্রিম খেতে খেতে জঙ্গলে ঘুরতে থাকে। হতারু খেয়াল করে কেউ যেন তাকে অনুসরণ করছে। হঠাৎ তাদের সামনে এক ভয়ঙ্কর আত্মা এসে হাজির হয়। হতারু খুব ভয় পেয়ে যায়। আত্মাটি বলে, গিন, এই তো মানুষের বাচ্চা, তাই না? আমি কি একে খেয়ে ফেলবো? গিন বলে, না, সে আমার বন্ধু। এটি হতারু বলে, তুমি গিনকে ছুবে না, আর না হলে আমি তোমাকে খেয়ে ফেলবো। মানে আত্মাটা বলে। হতারু ভয় পেয়ে যায়। তখন গিন সেই আত্মাটিকে ভয় পেয়ে দেখায়। হঠাৎ আত্মাটি একটি বক্সে পরিণত হয়। সে চলে যায়। এই সব কিছু দেখে হতারু আরো অবাক হয়ে যায়। সে খুশি হয়ে বলে, আজ আমি সত্যি একটা আত্মা দেখলাম। কিন্তু গিন তার কথায় তেমন গুরুত্ব দেয় না। হতারু তো আনন্দে নাচতে থাকে। তারপর এই মজার আচরণ দেখে গিন হেসে ফেলে। তখন হতারু বলে, আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না। হতারু তো তখন তার কাছ থেকেই থাকতে চেয়েছিল, সে যেতে চায় না এমন ভাব করছিল, এমনকি ঘুমানোর নাটকও করছিল। গিন তখন বলে, যদি তুমি এখন বাড়ি চলে যাও তো তোমার সাথে আবার দেখা হবে না। তুমি তো জানো সামার ভ্যাকেশনের সময় শুধু তুমি এখানে আসতে পারো। হতারু বলে, আমি কি আগামী বছর আবার আসতে পারবো? গিন বলে, হ্যাঁ, অবশ্যই আসতে পারো। হতারু বলে, আমি অবশ্যই আবার আসবো। গিন তখন বলে, আমি তোমার জন্য অপেক্ষা করব। এরপর হতারু তাকে গুড বাই বলে চলে যায়। এক বছর পরে আবার হতারু
গ্রামে ফিরে আসে জিনের সাথে দেখা করতে। তারা একসাথে ঘুরে বেড়ায়, খেলে এবং জঙ্গলের ঝোপঝাড়ের মাঝে সময় কাটায়। হঠাৎ কিছু আত্মা এসে বলে, তুমি কি জানো না সে মানুষের বাচ্চা? জিন বলে, আমি জানি, তোমার চিন্তা করতে হবে না। সে হতারুকে বলে যে আশেপাশে অনেক আত্মা ঘোরাঘুরি করছে, তাই সাবধানে থাকতে হবে। এরপর হতারু আবার গিনকে খুঁজতে থাকে। সে গাছের ডালে ঝুলে থাকে, ভয় দেখানোর চেষ্টা করছে। গিন অবাক হয়ে বলে, এসব কি করছো তুমি? হতারু হাসতে হাসতে তার সাথে কথা বলতে থাকে। হঠাৎ গাছ থেকে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়। গিন তাকে বাঁচাতে দৌড়াতে আসে, কিন্তু ঠিক তখনই হতারু নিচে পড়ে যায়। হতারু বলে, যাই হোক না কেন, তুমি আমাকে ছুবে না। এই কথা ভাবতেই সে কাঁদতে থাকে, কারণ সে জানে গিন কখনোই তাকে ছুতে পারবে না। এভাবে সময় কেটে যায়। প্রতি বছরের মতো আবারও হতারু তার মামার বাড়িতে আসে। এবার এসে সে স্কুল ইউনিফর্মে পরে গিনকে দেখাতে চায়। তখন সে আগের চেয়ে অনেক বড় হয়ে গেছে, দেখতে একদম মেয়ের মতো লাগছে। বাড়িতে ফিরেও সে শুধু গিনের কথা ভাবতে থাকে। একদিন তার মামা বলে, এই বছরে খুব বেশি ঠান্ডা পড়বে। জঙ্গলে আত্মাদের কথা শুনে হতারু চিন্তা করতে শুরু করে। সে গিনের জন্য একটা মাফলার নিয়ে যায় এবং বলে, গিন, এই বছর খুব ঠান্ডা পড়বে, এই শুধু তুমি মাফলারটা পরে নিও। গিন চুপচাপ তার দিকে তাকিয়ে থাকে। হতারু বলে, আবার দেখা হবে। এরপর সে শহরে ফিরে যায়। সেই বছর সত্যি অনেক ঠান্ডা পড়ে। হয়তো সারাদিন শুধু গিনের কথাই ভাবতে থাকে। একদিন তার এক বন্ধু জিজ্ঞাসা করে, তুমি আজকাল এত চুপচাপ কেন? সে বলে, আমি গিনের কথা ভাবছি। অন্যদিকে গিন হতারুর দেওয়া মাফলার পরে তুষারের মধ্যে বসে থাকে। এভাবে ধীরে ধীরে শীতের সময় কেটে যায়। গ্রীষ্ম এলেই হতারু আবার দৌড়ে গিনের সাথে দেখা করতে যায়। গিনকে ভালোভাবে দেখে সে খুবই খুশি হয়। তারা সারাদিন একসাথে ঘুরে বেড়ায় এবং বসে গল্প করে। হতারু বলে, জানো, এই শীতকালে আমি তোমাকে খুব মিস করেছি। শীত, বসন্ত আর শরৎ প্রতিটি সময়ের জন্য আমি তোমাকে দেখতে চাই। সে আরো বলে, আর 3 বছর পর আমার গ্রাজুয়েশন শেষ হবে। তখন আমি এই গ্রামে একটা ছোট্ট চাকরি খুঁজে নেব, যাতে তোমার সাথে বেশি সময় কাটাতে পারি। গিন বলে, হতারু, আমি তোমাকে আমার সম্পর্কে একটা কথা বলতে চাই। হতারু বলে, হ্যাঁ বলো। গিন বলে, আমি কখনো আত্মা নই। আমি আগে মানুষ ছিলাম, কিন্তু এখন আর মানুষ নই। যখন আমার জন্ম হয়েছিল তখন আমার মা বাবা আমাকে জঙ্গলে ফেলে রেখে গিয়েছিল। আমি খুব কাঁদতেছিলাম। তখন জঙ্গলের দেবতারা আমার উপর দয়া করে তিনি জঙ্গলের আত্মাদের সাথে মিলে আমাকে অমর হওয়ার আশীর্বাদ দেন। কিন্তু তিনি ওটাও বলেন, যদি কোনো মানুষ আমাকে ছুঁয়ে ফেলে তাহলে আমি চিরদিনের জন্য অদৃশ্য হয়ে যাব। গিন বলে, আমি আত্মাদের মধ্যে বড় হয়েছি। হয়তো যদি তুমি চাও তাহলে আমাকে ছেড়ে চলে যেতে পারো। আমাকে ভুলে যাও আর কখনো আমার কাছে ফিরে এসো না। হয়তো সঙ্গে সঙ্গে বলে, না, আমি তোমাকে কখনোই ভুলবো না, আর তুমিও আমাকে কখনো ভুলে যেও না। হয়তো আমাদের সময় আলাদা করে দিবে, কিন্তু ততদিন পর্যন্ত আমরা একসাথে থাকবো। এরপর গিন তাকে আত্মাদের উৎসবে যাওয়ার জন্য আমন্ত্রণ জানায়। হয়তো অবাক হয়ে বলে, আত্মাদের উৎসব? গিন বলে, হ্যাঁ, এটা অনেকটা মানুষের উৎসবের মতো। আমি সবসময় তোমার সাথে সেখানে যেতে চেয়েছিলাম, কিন্তু তুমি ছোট ছেলে তাই বলিনি। এখন তুমি বড় হয়ে গেছো, তুমি যদি আমার সাথে যেতে চাও তো তোমার নিয়ে যেতে পারি। হয়তো বলে, হ্যাঁ, আমি অবশ্যই যাব। গিন বলে, তাহলে কাল রাত 8টায় আমাদের এই জায়গায় চলে আসবে। হয়তো বলে, কিন্তু সেখানে তো অনেক আত্মা থাকবে, কোনো সমস্যা হবে না তো? গিন বলে, কিছু হবে না, আমি তো তোমার সাথেই থাকবো। হয়তো হাসতে হাসতে বলে, তুমি যখন এমন কথা বলো তখন আমার খুব ইচ্ছা করে তোমাকে জড়িয়ে ধরতে। গিন মজা করে বলে, তাহলে জড়িয়ে ধরো। কিন্তু দুজনে একে অপরের দিকে তাকিয়ে থাকে। তারা দুজনে একে অপরকে ছুঁতে চায়, কিন্তু সেটা আর হয়ে উঠতে পারবে না। পরের দিন একসাথে তারা সেই উৎসবে যায়। হয়তো সবকিছু দেখে খুবই উত্তেজিত হয়ে যায়। সে বলে, এরা তো মানুষের মতোই লাগছে। গিন বলে, ওরা সবাই আত্মা, শুধু মানুষের রূপ ধারণ করেছে। তবে মাঝে মাঝে কিছু মানুষও এখানে চলে আসে, কারণ তাদের মনে হয় যে এটা মানুষের উৎসব। হয়তো যার হারিয়ে না যায়, তাই গিন একটি কাপড়ের টুকরো আর হাতে বেঁধে দেয়। কাপড়ের অন্য প্রান্তটা সে নিজের হাতে বেঁধে নেয়। এমনভাবে দুজনে তারা একসাথে উৎসবের ভিড়ের মধ্যে হাঁটতে থাকে। তারপর গিন বলে, এটা হয়তো একদম দেবতার মতো দেখাচ্ছে। হয়তো বলে, সত্যি সব উৎসবে আনন্দ করছি। তারা ভিন্ন
খেলাধুলা খেলছিল, সার্কেস দেখছিল আর কন্টন ক্যান্টিন খাচ্ছিল। ফেস্টিভ্যাল শেষ হওয়ার পরে গিন হতারুকে বাড়ি পৌঁছে দিতে যায়। তখন গিন বলে, হতারু, আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। তোমার সাথে দেখা করার জন্য এত সময় অপেক্ষা করা আমার পক্ষে খুব কঠিন। আমার ইচ্ছে করে মানুষের জগতে এসে আমি তোমার সাথে থাকতে চাই। এরপর সে নিজের মাস্ক খুলে হতারুর হাতে দেয় এবং তাকে সেটা পড়তে বলে। হতারু লজ্জা পায়, কিন্তু তখন এই দুটো বাচ্চা এসে দৌড়ে এসে তাদের মধ্যে একজন পড়ে যেতে যাচ্ছিল। গিন তাড়াতাড়ি তার হাত ধরে তাকে বাঁচায় এবং বলে, সাবধানে যাও। হতারু তখন পিছন তাকায়, তখন দেখে গিনের আঙ্গুলে ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। তখন সে বুঝতে পারে যে ওই বাচ্চাটি একজন মানুষ। গিন হতারুকে বলে, অবশেষে আমি তোমাকে ছুঁতে পারি। হতারু দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে, কিন্তু সেই মুহূর্তটা ছিল শুধুমাত্র কয়েক সেকেন্ডের জন্য। এটাই ছিল তাদের জীবনের প্রথম এবং শেষ স্পর্শ। তারপরে গিন ধীরে ধীরে অদৃশ্য হয়ে যেতে থাকে, শুধু তার কাপড়গুলো মাটিতে পড়ে থাকে। হতারু সেই কাপড়গুলো জড়িয়ে ধরে খুব কাঁদতে থাকে। গায়েব হয়ে যাওয়ার আগে গিন বলে, আমি তোমাকে খুব ভালোবাসি। কাঁদতে কাঁদতে হতারু বলে, আমি তোমাকে খুব ভালোবাসি গিন। জঙ্গলের সব আত্মা তখন বলে, ধন্যবাদ হতারু। গিন সবসময় মানুষের জগৎ ছেড়ে এখন থেকে মুক্তি পেতে চাই। অবশ্যই আমি তোমাকে জড়িয়ে ধরে তার সেই ইচ্ছে পূরণ করলাম। গিনের মাস্ক জড়িয়ে থেকে হতারু বলে, এখন আমার কাছে শুধু আর কিছুই নেই, শুধু তার স্মৃতিগুলোই আছে। এখন আমি গ্রীষ্মের জন্য অপেক্ষা করব না, কিন্তু আমি তাকে কখনোই ভুলবো না। আমি সবসময় মনে রাখবো আমি তাকে শুয়েও হারিয়ে ফেলেছি। এই ঘটনার পরেও হতারু তার মামার বাড়িতে যাওয়া বন্ধ করে না। সে নিয়মিত জঙ্গলে যায়, কারণ সেখানে গিনকে ভুলতে চায় না। কিন্তু গল্পটা যতটুকু সহজ মনে হয়, আসলে ততটা সহজ নয়। গিন এত বছর ধরে হতারুর সাথে ছিল, সে কখনোই কাউকে ছুঁয়নি। তাহলে হঠাৎ করে সে কেন ওই ছেলেকে হাত ধরলো? আসলে গিনের হতারুকে খুব ভালোবাসতো। হতারু গ্রামে চাকরি করার কথা ভাবছিল, তাতে সে প্রতিদিন গিনকে দেখতে পারে। কিন্তু গিন জানতো হতারু এটা তার জন্য করছে, সে নিজের ভবিষ্যতের সাথে আপোষ করছে। গিন আরো জানতে চায় যে তাদের সম্পর্কে কোনো ভবিষ্যৎ নেই, কারণ গিন তো অমর, কিন্তু হতারু একজন মানুষ, সে চিরদিন বাঁচতে পারবে না। হতারু চলে যাওয়ার পর গিন আবার একা হয়ে যেত। সে হতারুকে খুব ভালোবাসতো, কিন্তু একই সাথে সে তাকে খুবই কষ্ট দিতে চাইতো না। হতারু যদি তাকে জড়িয়ে ধরতে চাইতো, সে কখনোই তা করতে দিত না, কারণ হতারু জানতো তাকে ছুঁলে গিন অদৃশ্য হয়ে যাবে। তাই গিন ইচ্ছে করে সেই ছেলেটির হাত ধরছিল, যাতে শেষবারের মতো সে হতারুকে জড়িয়ে ধরতে পারে। কিন্তু হতারুর মনে কোনো অপরাধবোধ না থাকে। তার এই পরিকল্পনা সফল হয়। সে জীবনের প্রথম এবং শেষবারের মতো হতারুকে জড়িয়ে ধরে, তারপর অদৃশ্য হয়ে যায়। হতারু কোনোদিনই বুঝতে পারে না যে গিন এই সব কিছু তার জন্য করেছিল। সে সারা জীবন গিনের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো মনে করে বেঁচে থাকে। শেষে প্রশ্ন থেকেই যায়, বাস্তব জীবনে কি কেউ কারোর জন্য এত বড় ত্যাগ করতে পারে? আপনাদের কি মনে হয়? অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ দেখার জন্য এনিমি ব্রেকডাউন BD 2026 চ্যানেলে। আমি আছি শ্যামল। থ্যাংক ইউ সো মাচ।